আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মাটির তৈরি চুলা। একসময় গ্রামেগঞ্জে এ চুলার বেশ কদর থাকলেও এখন আর তেমন দেখা যায় না। মাটির তৈরি চুলা বিক্রি করে সংসার চলে ৭৬ বছর বয়সী বিধবা সালেহা বেগমের। চুলা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোনোভাবে খেয়ে না খেয়ে দিন কাটে সালেহার। বরগুনা থেকে সুজন শীলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শেখ ফরিদের ডেস্ক রিপোর্টে। বরগুনা পৌর শহরের পুলিশ লাইন এলাকার রাস্তার পাশে বসে প্রতিদিন মাটি দিয়ে চুলা তৈরি করতে দেখা যায় সালেহা বেগমকে। ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৫ বছর আগেই মারা যান স্বামী ইউসুফ হাওলাদার। তখনই সংসারে হাল ধরতে হয় সালেহাকে। এরপর থেকেই রাস্তার পাশে বসে মাটির চুলা তৈরি করেন তিনি। বৃদ্ধা সালেহার একমাত্র ছেলে জাকির হোসেন থাকলেও তিনি পেশায় একজন রিকশা চালক। বেশি টাকা আয় করতে না পারায় মায়ের ভরণ পোষণ দিতে পারেন না তিনি, কিন্তু মাঝে মধ্যে চুলা বানানোর কাজে সহযোগিতা করেন মাকে। অন্যদিকে বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও নিরুপায় হয়ে পেটের তাগিদে মাটি দিয়ে চুলা তৈরির কাজ করতে হয় সালেহাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি এই চুলোই পাতি, আমার পুতের কষ্ট, আমার স্বামী গেছে ক্যান্সার হইয়ে মরিয়ে, এখন আর পুতে আল্লাহ পারে না, দেন ফেন হইয়ে যায়, দেন ফেন হয়ে গেছে হাতে। আর রিক্সার লেখানি রিক্সানো আমার পুতের নাই, হ্যাঁ নাই, কষ্টের জীবন। এই দিন ওই কষ্ট হচ্ছে এই চুলো আমি পাতি। দূর দূরান্ত থেকে মাটি সংগ্রহ করে তৈরি করে রেখেছেন ছোট বড় প্রায় ১৫ থেকে ২০টি চুলা। শুকনো মৌসুমে প্রতিটি চুলা তৈরি করতে সালেহার সময় লাগে ৮ থেকে ১০ দিন। এসব চুলার আকার অনুযায়ী প্রতিটি চুলা বিক্রি হয় ৩০০ টাকা থেকে ৫৫০ টাকার মধ্যে। অভাবের কারণে তারপরও মাটি আনতে অনেক কষ্ট হয়, টাকার সমস্যায় সে মাটি গ্রামে গনে পোলার মাটি আনিয়া বানায়, গাড়িতে আমি আনিয়ে দিই। এরপর চুলা বানাইয়া বিভিন্ন জায়গায় বেচা কিনা করে। এক প্যাককে চুলাগুলো বেচা কিনা করে ৩০০ টাকা, দু প্যাককে চুলা বেচা কিনা করে ৫৫০ টাকা। আমার মা ৭৬ বছর বয়স, সে কাজের জন্য আমার সহযোগিতা করার জন্য আমাদের ফ্যামিলির খুবই আর্থিক সমস্যা। আব্বা ক্যান্সারে মারা গেছে ১০-১১ বছর আগে, এই জন্য আমার সংসারের জন্য সে অনেক চেষ্টা করতে আছে। তবে মাটির চুলা গ্রামীণ অঞ্চলে প্রচলিত একটি রান্নার উপকরণ, যা পরিবেশ বান্ধব ও ঐতিহ্যবাহী। সম্প্রতি উন্নত মানের বিভিন্ন চুলা ও নির্মাণ পদ্ধতি বাজারে নিয়ে আসলেও মাটির চুলায় ঝুঁকছেন অনেকেই। মাটির চুলো আমরা এখানে দেখতে এবং কিনতে আসছি। মাটির চুলো এখন দিন দিন হারিয়ে যাচ্ছে, মানে প্রাকৃতিক বিভিন্ন ধরনের চুলা, কারেন্টের চুলা এইসব বের হওয়ার জন্য মাটির চুলো আজকাল দেখা যায় না। আর মাটির চুলো রান্না করার স্বাদ আলাদা, যার জন্য এখানে আমরা মাটির চুলো কিনতে আসছি। এখন আমরা এই জায়গায় আসছি, মাটির চুলো দেখে, চাষির মাটির চুলো দেখে আমাদের পছন্দ হয়েছে। এখন আমরা চুলো নিয়ে যাব অনেকগুলো। এইসব চুলায় যদি রান্না হয় তাহলে পরিবেশ রক্ষা যেমন হবে, তেমন ইলেকট্রনিক সিটির ঘাটতি পূরণ হবে, গ্যাসের ঘাটতি পূরণ হবে। অনেক ভালো, এই চুলাটা আসলে অনেক ভালো। শেখ ফরিদ, এটিএন নিউজ।